পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের ডালে, পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে। আমার পিছনে হিজল গাছটি দেখেন পানির উপর নত হয়ে কিভাবে বিনয়ের সাথে দাঁড়িয়ে আছে। ঠিক তার পাশেই দেখেন কি চমৎকার কাঠবিড়ালি বাদাম খাচ্ছে। আসলে কবি নজরুল ইসলাম কাঠবিড়ালিকে নিয়ে চমৎকার কবিতা লিখেছিলেন, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। আজকে এই কাঠবিড়ালিটাকে দেখে আমার বলতে ইচ্ছা করছে, কাঠবিড়ালি কাঠবিড়ালি বাদাম তুমি খাও। আসলে ক্ষুদ্র একটা প্রাণী, অথচ কি চঞ্চল, কত কিউট, কি সুন্দরভাবে তার দুপুরের আহারটা করে নিচ্ছে। এইসব প্রাণীগুলি আমাদের ফুড সাইকেলে একটা চমৎকার ভূমিকা রাখে। আজকে আমি কাঠবিড়ালি অথবা হিজল নিয়ে কথা বলতে আসিনি, আমি কথা বলতে এসেছি ইউট্রাকুলারিয়া অস্ট্রালিস নিয়ে, যেটাকে জল ঝাঁঝি বলা হয়। বিশেষ করে জলের নিচে ভাসমান অবস্থায় উদ্ভিদটি জন্মে। এটা একটা ফাঁদ পাতা উদ্ভিদ। এই উদ্ভিদটি যেখানে জন্মে সেখানে নাইট্রোজেনের আধিক্য খুব কম থাকে, তার খাবারের একটা ঘাটতি হয়, যে কারণে এই উদ্ভিদের প্রত্যেকটা নোট থেকে ছোট ছোট ব্লাডারের মতো তৈরি হয়। এই ব্লাডারগুলি খুব সাবধানতার সাথে বায়ুশূন্য অবস্থায় রেখে দেয়। যখন এর পাশে পানিতে থাকা কোনো পোকা, কোনো ছোট্ট মাছ এইগুলা ব্লাডারের পাশে আসে, তখন ব্লাডারের মুখটা সে খুলে দেয়। খুলে দেওয়ার সাথে সাথে 0.002 সেকেন্ডে এটার ভিতরে খাবারটাকে সে জোরে টেনে নিয়ে নেয়। অর্থাৎ আপনার চোখের পলকের 1,00,000 মধ্যে সে এটা টান দিয়ে নিয়ে নেয়, এবং এটাকে তখন বিভিন্ন এনজাইম দ্বারা ডিজলভ করে দেয়। ডিজলভ করে দিয়ে সে তার নাইট্রোজেনের ঘাটতিটা পূরণ করে দেয়। এই হচ্ছে জলজ ঝাঁঝি। এটা যদি জলে জন্মে, যদি কোনো ফসলি ক্ষেতে জন্মে, তাহলে সেই ফসলি ক্ষেতের অত্যন্ত ক্ষতি সাধন করে থাকে। তবে এটা বেশ কিছু জলাশয়ে উন্মুক্ত অবস্থায় জন্মে থাকে, যা কিনা আমাদের বাংলাদেশে বিভিন্ন এলাকায় প্রচুর পাওয়া যায়। এই ঝাঁঝিতে চমৎকার একটা ফুল হয়, হলুদ রঙের। ফুলটাও দেখতে বেশ দৃষ্টিধন্য হয়। বিশেষ করে এই উদ্ভিদটি আপনারা হয়তো অনেকেই দেখেননি, কারণ হচ্ছে এটা সাধারণত এইভাবে কোথাও গেলে দেখা যাবে না। যেহেতু এটা অ্যাকোয়াটিক প্ল্যান্ট, আপনি যদি জলের পাশে যান তখন এটার অস্তিত্বটা আপনি টের পাবেন, এবং আপনাকে খুব নিবিড়ভাবে এটাকে পর্যবেক্ষণ করতে হবে। এই যে দেখেন একটা সাপ যাচ্ছে। ঝাঁঝির ভিডিও করতে যেয়ে সাপ বাবাজির দেখা পেয়ে গেলাম। আসলে প্রকৃতির কাছে গেলে কত কিছু যে আপনাকে ধরা দিবে। একটু আগে দেখেন আমি হিজল গাছ নিয়ে কথা বলছি, ঠিক তার পাশেই কাঠবিড়ালি খাচ্ছিল হচ্ছে বাদাম। আর এখন যেই আমি ঝাঁঝিটা কালেকশন করতে যাব, ঠিক তখনই জলের উপর দিয়ে ভেসে ভেসে একটা সাপ আপন গতিতে ছুটে চলছে। প্রকৃতির কি চমৎকার খেলা, কি চমৎকার রূপ, প্রকৃতির কি চমৎকার মেলবন্ধন। এই যে দেখেন এখানে ঠিক একটা ফড়িং বারবার এসে মালঞ্চ শাকের ডগায় বসে জলের দিকে তাকিয়ে যেন কানাকানি করে কি বলছে, একটু ভালো করে দেখলেই বোঝা যায়। মাঝে মাঝে মনে হয় প্রকৃতিকে আমি যতটুকু ভালোবাসি, প্রকৃতি তার চেয়ে অনেক বেশি আমাকে ভালোবাসে। আর একটু ওই যে সামনে দেখেন কি সুন্দর একটা নৌকা দিয়ে একজন বেয়ে বেয়ে চলছে, সামনে দুইটা পেলিকন বসে আছে, যা খুবই দৃষ্টিধন্য। যাই হোক, আমার মূল বিষয় ছিল জল ঝাঁঝি। এই হচ্ছে জল ঝাঁঝি, যেটা মাংসাশী উদ্ভিদ বা একে কার্নিভোরাস প্ল্যান্ট বলা হয়।